আজকের এই মানববন্ধনের অন্যতম সংগঠক মোহাম্মদ মনিরুজ্জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমাদের উলিপুর উপজেলার সকল মানুষ নিম্ন আয়ের মানুষ। তাদের প্রথম যে চিকিৎসা সেবার তার আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের এই উলিপুরে যে কয়েকটা ক্লিনিক এবং ডায়াগনস্টিক আছে এইখানে, কিন্তু আমরা অনেকদিন থেকে দেখে আসতেছি যে এইখানের ডায়াগনস্টিক এবং কমিউনিটি ক্লিনিকগুলো তারা চিকিৎসা সেবার নামে তাদের রমরমা ব্যবসা করতে চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন মহলের মদদে এই ব্যবসাগুলো চালিয়ে যাচ্ছে। আমরা গত আগস্ট মাসে আমার এই গতকালের যে ঘটনাটা আমাকে অনেক কাঁদিয়েছে। এমন একটা ঘটনা যে একজন নবজাতককে তার নর্মাল ডেলিভারি করতে একজন নার্স, ওখানে কোনো ডাক্তার নাই, একজন নার্স নর্মাল ডেলিভারি করতে তার নবজাতকের মাথার হাড় সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। এই বিষয়টা আমাদেরকে সবাইকে মর্মাহত করেছে এবং একজন গর্ভবতী মায়েকে তার প্রসবকালীন সময়ে কতটুকু সিজার করলে তার নর্মাল ডেলিভারি করা যায়। আমরা শুনেছি এনাদের মাধ্যমে, এই স্বজনদের মাধ্যমে শুনেছি যে মায়ের জরায়ু থেকে শুরু করে মলদার পর্যন্ত কাটা হয়েছে এই নবজাতককে বের করার জন্য। পরবর্তীতে এই ক্লিনিক কর্তৃপক্ষ বলেছেন এবং মাপ চেয়েছেন বা তারা ভুল স্বীকার করেছেন যে এগুলো আমাদের অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে। কিন্তু আমরা বলতে চাই যে তাদের এটা রমরমা ব্যবসা এক ধরনের, তাদের কোনো ভুল নাই। এখানে তারা নিজের ইচ্ছাগতভাবে তারা নার্সকে দিয়ে, পল্লী চিকিৎসককে দিয়ে এবং এমবিবিএস কোনো ভালো অভিজ্ঞ ডাক্তারকে ছাড়া এরা এই অপারেশনগুলো চালিয়ে যাচ্ছে। এবং তারা বলেছিল নাকি যে এই নবজাতককে আমরা মনে করেছিলাম যে নবজাতকের মৃত্যু হয়েছে। কি রকম অনভিজ্ঞ হলে এরা বলতে পারে যে, না দেখেই বলতে পারে যে একজন নবজাতক ভিতরে মৃত্যুবরণ করেছে এবং তার মাথায় যেগুলো হাড় ছিল সেগুলো চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আমরা গত 5 আগস্টের পরে আমি স্বয়ং ছিলাম, আমরা অনেকেই ছিলাম এখানে, আমরা ভাব চাই এবং আক্তারুন্নাহারে যে ফার্মেসি আছে ওখানে আমি নিম্ন হলেও যে 3 থেকে 4 ডজন আমি ওষুধ বের করেছিলাম এই ম্যাজিস্ট্রেটের সাথে, যেখানে ছিল সব ডেট এক্সপায়ার এবং অনেক অভিযোগ ছিল যে ওনারা অনেক উচ্চ দামে ওষুধ বিক্রি করে এবং ওনারা বলেছিল যে আমাদের দোকান ভাড়া অনেক বেশি, সিকিউরিটি অনেক বেশি, এই জন্য নাকি আপনাদের দোকান ভাড়া এবং সিকিউরিটি বেশি, সেটা কেন ভোক্তার কাছে সেই জুলুম হবে, এটা আমরা জানতে চাই। এবং আমাদের দাবি এই নবজাতক এবং এই স্বজনদেরকে তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং অনতিবিলম্বে প্রশাসনের কাছে আমাদের দাবি হচ্ছে যে এর সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের